আর বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন। আমি আপনাদেরকে হযরতের বক্তব্য ধৈর্য এবং সহনশীলতার সাথে শ্রবণ করার জন্য অনুরোধ করছি এবং হযরতের আগমনের জন্য সিরাজগঞ্জের হেফাজতে ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের উলামায়ে কেরামের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، معزز حضرات علماء کرام، عزیز طلبا، সমবেত ব্রাদারান ইসলাম, দীর্ঘ সময় উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করেছেন। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ঐতিহাসিক রেলওয়ে মাদ্রাসার বাৎসরিক মাহফিলে দীর্ঘদিন যাবৎ আসার সুযোগ আমার হয়েছে। এই মাঠেই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বয়ান করেছি। সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার মাহফিলেও এই স্টেজে আপনাদের সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু গত 15 বছর যখনই আসতাম মাহফিল কর্তৃপক্ষ আমার আসার পরে কর্তৃপক্ষ আমাকে বলতেন পরিস্থিতি ভালো না, প্রশাসনের লোকজন মাদ্রাসা থেকে স্টেজ পর্যন্ত বিভিন্ন জায়গায় গ্যাস করত। আমাদের দিকে একটা তেরা নজর ছিল, আমরা যেন দেশদ্রোহী না দেশ বিরোধী, আমরা কথা বললেই যেন তাদের কি হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, আমি ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, সময় আমার হাতে কম, আমি খুব অসুস্থ। হযরত মাওলানা মিজানুর রহমান সাইদ সাহেব উনি আগমন করেছেন, উনি আপনাদের সামনে বয়ান করবেন।
কিন্তু যারা আমাদেরকে স্টেজে ওঠার আগে আমাদের কথাবার্তা যেন আমরা মাইফা বলি, আমাদের কথাবার্তার মধ্যে যারা লাগাম লাগাইতেন, যারা মাহফিল কোথাও হইলেই মাহফিলটা যেন লম্বা না হয়, মাহফিলের মাইকের আওয়াজে যাদের অসুবিধা হইতো তারা আজকে কোথায়? আজকে তারা কোথায়? আমাদেরকে দেখলেই যারা মনে করতেন আমরা রাজাকার, কথা কথায় তারা বলতেন পালাবো না। ১.৫ মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হয়েছে, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমাদের আকাবের দিন এক একজনের নাম ধরে ধরে বলছে ইমুক 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 পাকিস্তানি রাজাকার। আমি পরিষ্কার ভাষায় বলছি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের কোন শিল সাপ্পর আমার পাসপোর্টে নাই, ইচ্ছা করলেই পাকিস্তান যাইতে পারবো না। তার কারণ হলো পাকিস্তানের সাথে আমার দেশের বর্ডারের কোনো সংযোগ নাই। কিন্তু তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছে বলে গালি দিয়েছ, আমাদেরকে দেখলেই তোমরা স্বাধীনতা বিরোধী মনে করতা, আজকে জিজ্ঞেস করতে চাই তোমরা কোথায়? আজকে তোমরা কোথায় গিয়েছ? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নই, আমরা দেশদ্রোহী আর দেশ বিরোধী নই। তোমরা যারা আজকে ভারতে যায় বসছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। আমাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়। তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। গত পরশুদিন তোমরা এই সচিবালয়ে আগুন দিয়েছ। আমার দেশের সবচাইতে সুরক্ষিত এলাকা সচিবালয়, সেই জায়গায় তোমরা আগুন জ্বালাইছ। তোমরা বাংলাদেশে পদে পদে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছ। তোমরা এই মোদির কুলে বসে, মোদির মাধ্যমে গত 16 ডিসেম্বর ঘোষণা দেওয়াছ দেশটার স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। পরিষ্কার ভাষায় বলতে চাই, মোদির শক্তি বড় হতে পারে, কিন্তু দেশ বিরোধী ষড়যন্ত্র করলে শক্তি দেখার সময় আমাদের না। আমরা সবাই মুসলমান, আমরা আজকে বলেন বাইরের লোকজন না শুনে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। 15টা বছর পর্যন্ত বারবার বলছো খেলা হবে, কোথায়? আমরা তো 15 বছর তোমাদের সাথে খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে যে ভাষায় কথা বলছি, জেল থেকে বের হওয়ার পরে কি গলার আওয়াজ কমছে? আমরা একই সুরে কথা বলেছি সব সময়। 15টা বছর পর্যন্ত তোমাদের সাথে খেলার মাঠে ছিলাম, কিন্তু দুঃখটা হইল এই জায়গায় তোমরা তোমাদের নিজেদের শক্তিতে খেলতে আসো নাই। তোমরা পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে এসেছ, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে খেলা করতে এসেছ। আজকে প্রশাসন তোমার সাথে নাই, আশা দেখে কত দানে কত চাই। বাংলাদেশ আমার, আমরা দেশে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান। বদরের যুদ্ধে 313 জন, অস্ত্র ছিল তো 1000 আসছে, 1000 অস্ত্র নিয়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জাহেলের বাহিনী আয়েশা যখন বাংলা মদিনার মানুষের সাথে, মুসলমানদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্র কি আছে, শক্তি কি আছে, জনবল কি আছে, রাসূলের জীবন দেখার টান ছিল না। ভারতকে বলতে চাই, আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমার শক্তি কি আছে সেটাও দেখার আমাদের টাইম নাই। বলবো মিস্টার মোদি সাহেব, একটু আফগানিস্তানের দিকে তাকান। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তান থেকে প্যাম্পাস পরে বিদায় করে দিয়েছেন। আপনাকে বলবো, আপনার দুটিটা সামলান, আপনাকে প্যাম্পাস
ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, এটা মুসলমানের দেশ। এদেশের স্বাধীনতার মূল হলো ইসলাম। কথা আসতে বলবেন না। দেশ 250 বছর পর্যন্ত ইংরেজ শাসন করেছে। আজকে আমার বাংলাদেশের, আমি আমার নজরুল ভাইকে বলবো, গত 15 বছর যারা আপনাকে বাধা দিয়েছে, আপনার মাহফিল করতে যারা বাধা দিয়েছে, মাইক বাজাইতে যারা বাধা দিয়েছে, আমরা আজকে আমাদের কথা বলতে যারা বাধা দিয়েছে, ওই সমস্ত মানুষের লিস্টি বের করে একটা কেউ সভা হবে না। কোনো লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না। কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করার সাহস পাই নাই। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এরপরে 250 বছর লড়াই আমরা করেছি। আজকে স্বাধীনতার ইতিহাস আমাদেরকে যা শেখাও সব ভুল ইতিহাস। আমার দেশের স্কুল কলেজের ছাত্রদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয় না। স্বাধীনতার ইতিহাস আমাদের কাছ থেকে জানতে হবে। বাংলার স্বাধীনতার ইতিহাস লিখবা, পাকিস্তানের স্বাধীনতার ইতিহাস লিখবা, 47-এর স্বাধীনতার ইতিহাস লিখবা, 71-এর স্বাধীনতার ইতিহাস লিখবা। আমার কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। যুদ্ধে দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন 1857 খ্রিস্টাব্দে। ওই সময় এরপর থেকে 10 বছর পর্যন্ত হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আলেমরা নির্দ্বিধায় জীবন দিয়েছেন, তবু ইংরেজের সামনে মাথা নত করে নাই। 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে নানার গাছের নিচে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসার প্রথম ছাত্র যিনি আলিফ বা তা সা সবক নিয়েছেন তার নাম মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। সে মাহমুদুল হাসান দেওবন্দি যিনি আনার গাছের নিচে বসে আলিফ বা তা সা সবক নিয়েছিলেন, সেই মানুষটাই কালক্রমে হয়েছেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবা, মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লিপিবদ্ধ হবে না। মাহমুদুল হাসান দেওবন্দির মালটার জেলখানার ভিতরে নির্যাতনের ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আমরা মানি না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগির্দ হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী যদি করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে যদি বক্তব্য না দিতেন, দেশ স্বাধীন হতো না। ইংরেজ 144 দ্বারা জারি করেছেন। লোকজন চতুর্দিক থেকে আসছেন, ইংরেজ ঘোষণা করছেন আজকের সমাবেশ 144 দ্বারা জারি করা হলো, কোনো সমাবেশ হবে না। সমাবেশ যিনি পরিচালনা করবেন আর যিনি সভাপতিত্ব করবেন দেখা মাত্র গুলি। হুসাইন আহমদ মাদানী সকলকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে উঠেছেন। ওইটা সামনে দাঁড়ায় বুক টান করে সব গিয়ার বোতাম এইভাবে খুলে দিয়া বলছেন, আমি এই মাহফিলের, আমি এই সমাবেশের সভাপতি, আমি পরিচালক। গুলি ওলামায়ে কেরাম জানবেন চতুর্দিক থেকে গুলি করতে শুরু করেছেন, একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। আজকে ইতিহাসের মধ্যখান দিয়ে স্মরণ করে দিতে চাই, আমিও আমার গায়ে কোট পরেছি। কোটের বোতাম আমার হয়তো কোনোদিন লাগানো দেখেন নাই। এটা মুজিব কোট না, উলামা কোট। এটা উলামা কোট। হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে কোটের বোতাম খুলে দিয়ে তারপরে বুক টান করে দাঁড়িয়েছেন। এরপর থেকে হুসাইন আহমদ মাদানী বোতাম লাগাই নাই, আমরাও লাগাই না। দেখেন বোতাম খোলা, সব মৌলবীর বোতাম খোলা। মৌলবীর এরপর থেকে বোতাম লাগাই না, আমরা সবসময় বোতাম খুলেই রাখি। তোমরা এটাকে মুজিব কোট বানাইছ।
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ঢাকার মাদ্রাসা শিক্ষা যিনি সূচনা করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বাড়ি হইল গহরডাঙ্গা, আর শেখ মুজিবের বাড়ি হইল কোটালীপাড়া। শেখ মুজিব মুরব্বী হিসাবে দেখা সাক্ষাৎ করার জন্য প্রায় লালবাগে যাইতেন। একদিন গেছেন, যায় দেখেন কোট পরা, যে বলতেছেন হুজুর কোটটা আপনার গায়ে খুব মানাইছে। শেখ মুজিবরে বলছেন তুই খাড়া কইরা তারপরে শামসুল হক ফরিদপুরের গায়ের থেকে কোটটা কইলা শেখ মুজিবকে পরাইছে। পরায় তারপর বলছে আয়নার সামনে দাঁড়ায় দেখ তোরেও খুব মানাইছে, যায় কোট তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস, কোটের নসবনামা। আজকে সেই কোটকে তোমরা মুজিব কোট বানাইছো, এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভগ্ন করে সেখানে বক্তব্য রেখেছিলেন, তার ইতিহাস বাদ দিলে স্বাধীনতার ইতিহাস হবে না। হুসাইন আহমদ মাদানী লাহোরে কোর্টে দাঁড়াইছেন ইংরেজের, সেখানে দাঁড়ায় ইংরেজের বিচারকের সামনে জোর গলায় যদি বক্তব্য না রাখতেন দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী যুদ্ধ জাহাজ ছাড়া দেশ স্বাধীন হতো না। আমার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন না দিতেন, তার সুযোগ্য সাগরিদ জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানীকে যদি কায়েদ আজমের সাথে স্বাধীনতা যুদ্ধে না লাগাইতেন, দেশ স্বাধীন হতো না। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। একটা হলো পাকিস্তান আর একটা হিন্দুস্তান। বলা করে শুনেন, বলা করে, একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান। আমরা কোন ভাগে পড়ছি? জি পাকিস্তান, আমরা পাকিস্তান। এবার একটা ওয়াজ আপনাদের দিয়ে করাবো, আপনারা ওয়াজটা করবেন, আমার শেষ। আমরা বাঙালি, আমাদের ভাষা বাঙালি। পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ যেটাকে বলা হয় কলকাতা, ওখানকার ভাষা তারা যাতে কি, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এই জন্য তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা। তাহলে আমরাও বাঙালি, তারাও বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আমরা পাকিস্তানের অংশ, তারা হলো হিন্দুস্তানের অংশ। একই ভাষাভাষী হয়ে তারা কেন হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম? একটু মেহরবানি করে আপনারা বলবেন। ওয়াজ শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম? শুনলে সরম আসতে কর, পরিষ্কার বলা যাচ্ছে। আজকের থেকে ভালো করে মনে রাখবেন, 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম মেজরিটি মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আমাদের প্রথম পরিচয় একটু ডাইনি ভাবে দেখবেন। যদি কেউ এখন কথা না কয় মনে করবেন হে খাওয়া কাদের দলের লোক। আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। এবার আসেন দেখি পশ্চিম পাকিস্তান, আমরা হলাম পূর্ব পাকিস্তান। আমাদের অংশটা হলো পূর্বে, তাদেরটা হলো পশ্চিমে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের মাল সম্পদের মধ্যে হাত দিয়েছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন। এই কারণে 7.5 কোটি বাঙালি 1971 সনে অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা দেশকে 71 সনে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কোন একক দলের ক্রেডিট নয়, কিংবা কোন এক ব্যক্তির ক্রেডিট নয়। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি মাত্র 9 মাস। কয় মাসে? কয় মাসে? এবার জিজ্ঞেস করতে চাই, ভালো করে একটু পার্থক্যটা মিলান। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছেন কত বছর? 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে। স্বাধীন হয়েছে তো? জি। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, পার্শ্ববর্তী স্থান, পার্শ্ববর্তী আসাম, সেখানে তারা যুদ্ধ করতেছে 40 বছর, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমার পার্শ্ববর্তী বর্ডারের পাশেই ত্রিপুরা স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। পরিষ্কার ভাষা। আজকে যারা আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী মনে করো, আমাদেরকে দেখলে দেশের জন্য কোনো অবদান আমাদের নাই, আমাদেরকে দেখলে যারা রাজাকার মনে করো, তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি হয়ে দেশটাকে যারা
লুটপাট করতে চাও, স্বাধীনতার ইতিহাসকে যারা বলে দিয়েছ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, 9 মাসে কেন আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে হলে আমরা মুসলমান। মুসলমান হিসেবে দেশটা স্বাধীন, মুসলমান হিসেবে দেশটা, কথা কি ভালো করে বুঝতেছেন? এই দেশ স্বাধীন মুসলমান হিসাবে, ঠিক না ঠিক? তাহলে এবার আমি বলতে চাই, আমরা ইসলাম নিয়ে এই দেশে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে এই দেশে থাকতে চাই। কথা আসতে বলবেন না, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের ইসলামের জন্য দেশের স্বাধীনতার দরকার। আমরা স্বাধীনতাকেও ভালোবাসি, ইসলামকেও ভালোবাসি। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে যেমন রুখে দাঁড়াবো। বাংলাদেশের স্বাধীনতার ভিতরে 1 ইঞ্চি জায়গায় কেউ আক্রমণ করবে, তাকে আমরা রুখে দেব। আমার এই দেশের মাটি আমার, আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা ইসলামের গোড়া দিয়ে কাটছে। সর্বপ্রথম ক্ষমতায় সেই আর আইসেট করবে নাকি, তারা তো তাদের নামের মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দের সাথে তাদের এত বিদ্বেষ, নিজের নামের সাথে মুসলিম শব্দটাকে বাতিল করে দিয়েছেন। নজরুল ইসলাম হল, ইসলাম শব্দ বাদ দিয়ে রেখেছেন নজরুল হল, নজরুল কলেজ। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দটাকে বাদ দিয়ে সলিমুল্লাহ হল। ইসলাম আর মুসলমান শব্দের সাথে তাদের বিদ্বেষ ছিল। আমি যখন জেল থেকে বের হলাম 2 বছর পরে, হাসপাতালে ছিলাম, বারবার স্বরাষ্ট্রমন্ত্রী যোগাযোগ করতেছেন। 3-4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, এখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে সালাম দেয় নাই, এখনো সাক্ষাৎ করে নাই। আমি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে গেলাম সচিবালয়ে। আমার সাথে NSI, SB, DGFI সহ তাদের বিভিন্ন গোয়েন্দা প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বসছেন। বৈশা সর্বপ্রথম যে ওয়াজটা দিচ্ছেন শুনবার মতো, সর্বপ্রথমই বলছেন, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই? মাথার কাপড় কোনোদিন পরে না, এ পর্যন্ত ব্লাউজ পরে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, সবসময় উজুর হালাতে থাকে, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই, ফজরের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজ করে না। কথা বুঝছেন তো? আমার সামনে যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার একটা কোরআন শরীফের আয়াত বারবার মনে পড়তেছিল। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনারা বলেন তো দেখি, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আখিরাতের উপর ঈমান আনে, তারা কি মুসলমান? আপনাদের ফতোয়ায় তারা কি মুসলমান না? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আখিরাতের উপর ঈমান আনে, তারা তো মুসলমান, তারা ঈমানদার। কিন্তু আমার আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা কখনো মুমিন না। কেন মুমিন না? কি কারণ? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। তারা এতটুকু পর্যন্ত ব্লাউজ পইরা, মাথায় কাপড় দিয়া, শেষ রাত্রে তাহাজ্জুদের কথা কইয়া, কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া আল্লাহরও ধোঁকা দেয়, মুমিনরেও ধোঁকা দেয়। গত 15 বছর পর্যন্ত শুধু ধোঁকাবাজি আর ধোঁকাবাজি করেছে, ঠিক কিনা বলেন? ইসলাম বিরোধীদের আস্ফালন বাড়াইছেন, নাস্তিক আর মুরতাদদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল
দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই নিজে ধোঁকা খাইছে। কি বলেন, নিজেরা নিজে ধোঁকা খাই নাই? ডিবি অফিসে গেলাম, 1.5 মাস ছিলাম, জেলখানায় ছিলাম, দেখলাম যে ওরি বাবারি এক এক জায়গায় যে সেটিং দিছে। আমাকে একজন অফিসার একদিন জেল থেকে বের হওয়ার পরে বলছিল, হুজুর এত তাড়াতাড়ি কিছু হবে না, 15 বছরের সেটিং। আমি তখন ওই জায়গায় বলে আসছিলাম, যেদিন হবে ওই দিন কিভাবে হবে, 13 পাবেন না। ফেরাউনরে ধরছে আল্লাহ পাক পানি দিয়া, নমরুদ রে ল্যাংরা মশা দিয়া, আব্রাহা বাদশারে ধরছে ছোট ছোট 150 রাকের ফাঁকি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত সব দিয়ে ডাক দেখায়, রাগ তারা আমি ধর্ম ছাত্রদের দিয়া। আমার একজন অফিসার বলে, দূরে তো মানুষ করতে চাইলো, মিরপুর 12 নম্বর থেকে একবারে গণভবন পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, সাভার থেকে গণভবন পর্যন্ত তিল ধারণের জায়গা নেই, শুধু মানুষ, পুস্তকলার থেকে গণভবন পর্যন্ত মানুষ আর মানুষ, গোটা ঢাকা শহরে মানুষ প্রত্যেকে নামছে। আসলে হুজুর এত মানুষ মনে নাই, কিছু জিন হয়েছে, জিন না আল্লাহ ফেরেশতা নামাইছে। পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যেইভাবে পরাজয় বরণ করেছেন, ব্রিটিশ সরকার যেইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আজকে যদি তারা আবার বাংলাদেশে ইন করে, পরিষ্কার ভাষায় আজকের জনসমুদ্রে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়ী থাকবেন আমার বাংলাদেশের বিএনপি জামাতের কোন অনৈক্যের কারণে বাংলাদেশে যদি আবার পরাজিত শক্তি করে, আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ আমার, আমরা এদেশের মাটিতেই জন্মগ্রহণ করেছি, আমরা এদেশে ইসলামকে রাখবই, ইসলাম, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। আমার শেষ কথা আপনাদেরকে বলবো, যদি এমন কোন পরিস্থিতি হয়, বাংলাদেশ যদি পরাধীন হয়ে যায়, আল্লাহ না করুক, দেশটার মধ্যে যদি কোনো পরাজিত শক্তি আক্রমণ করে, দেশ যদি আবার কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আপনি আমার সামনে যদি কোনো ব্যক্তি রাইফেলের গুলি দিয়ে যদি দাঁড়ায়, বন্দুক নিয়ে দাঁড়ায়, কামান নিয়ে দাঁড়ায়, ভারী অস্ত্র নিয়ে দাঁড়ায়, তখন কি তার সামনে বুক কান করে দাঁড়ায় বলতে পারবেন, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? পারবেন, 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 পারবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ইসলাম নিয়ে দেশে থাকতে চাই। ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে সংবিধানের প্রথমে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটাকে কেটে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। সেই কমিশনের মাধ্যমে সংবিধানকে ইসলাম ভিত্তিক সংবিধান করে সাজাইতে হবে। সংবিধানের প্রথমে থাকবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সংবিধানের প্রতিটা শব্দ ইসলাম ভিত্তিক হতে হবে। ইসলাম বিরোধী সংবিধান হলে পুরী গঙ্গায় যমুনায় বসায় দেওয়া হবে। কথা বলতে চাই, আমার বাংলাদেশ 97% মুসলমানের দেশ। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য যেমন উজুর ফরজ জানা ফরজ, স্কুলে যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা ফরজ। সুতরাং আমার বাংলাদেশের মাদ্রাসায় যারা পড়ে তারা যেমন পাক না পাক জানা ফরজ, স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য পাক না পাক জানা ফরজ। এই জন্য আমার বাংলাদেশের শিক্ষা কারিকুলামে, শিক্ষা ব্যবস্থায় 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা আপনাদের সামনে বলবো, 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে ঘোষণা দিলেন, সবুজ বাংলা। আপনাদের উত্তরবঙ্গের এরশাদ চাচা যায় বললেন, নতুন বাংলা। ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা বললেন, মডার্ন বাংলাদেশ।
কিছুদিন পরেই বলছেন আধুনিক বাংলাদেশ, তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজের কেজি 250, বাংলা দেখা শেষ। জি শেষ। শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি। আমার দেশের বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, অপরাপর বিরোধী দল নির্যাতিত হয়েছে। আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, আপনাদের মিছিলে গুলি করা হয়েছে, আপনাদেরকে নির্যাতনের পর নির্যাতন চালানো হয়েছে। হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দিয়েছে, লক্ষ লক্ষ আসামি আপনাদের হয়েছে। আপনারা বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, সব জায়গায় নির্যাতিত হয়েছেন। আপনাদের নির্যাতনকে আমরা অস্বীকার করি না। আপনাদের নির্যাতনের সাথে আমরাও দুঃখিত, আমরাও শোকাহত। আপনাদের কাঁধে কাঁধ মিলায়া বাংলাদেশের পরাজিত শক্তির বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামের মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। তবে আপনাদের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন এক পাল্লায় উঠাইলে আবার শাপলা চত্বরে এক রাত্রির সমান হবে না। এক রাত্রে আমার বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করে তাদের লাশ গুম করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে টু শব্দ করতে দেওয়া হয় নাই। শাপলা চত্বরে রক্ত দিয়ে 2021 সালে আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। কথাটাও বলছি খুব সুন্দরভাবে যুক্তি তর্কের মাধ্যমে। বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা স্বাধীনতার স্থপতি, আপনার বাবা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আপনার বাবার স্বাধীনতার 7ই মার্চের ভাষণের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছেন। সুতরাং আপনার বাবাকে আমরাও শ্রদ্ধা করি, সারা বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র। সুতরাং তার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে লাগান, সেই মূর্তির মাথায় বসে যখন কাকে পায়খানা করবে তখন আপনি কাককে বাধা দিতে পারবেন না। সুতরাং আপনার বাবাকে বেইজ্জত করতে চাই না, আপনার বাবার মূর্তিকে বেইজ্জত করতে চাই না। মূর্তিরে মেহেরবানি করে লাগাবেন না। এই কথাটা প্রধানমন্ত্রী গায়ে খুব লাগছে। আমরা একটা মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলখানার ভিতরে ঢোকায়া বৎসরের পর বৎসর সেখানে রাখছো। আর তুমি যখন পদত্যাগ করে দরজা দিয়ে খালি বের হয়েছ, 1 ঘন্টার ভিতরে তোমার বাবার মূর্তি সহ বাংলাদেশের মূর্তি সব ডাস্টবিনে নিক্ষিপ্ত বলেন। শরীফ ফতহ হওয়ার পরে যখন আল্লাহর নবী মূর্তিগুলি ভেঙে দিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে মূর্তির সংস্কৃতি, মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। বাতিল শেষ হয়ে গেছে, নিস্তেনাবুদ হয়ে গেছে, আর কোনদিন সেই বাতিল ঘুরে দাঁড়াইতে পারবে না। আজকে জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে মূর্তির সংস্কৃতি ভাস্কর্যের নামে মূর্তির সংস্কৃতি কায়েম করতে বাংলার মাটিতে কাউকে দেওয়া হবে না। 2021 সালে রক্ত দিয়ে, তারপরে 2021 সাল থেকে 22-23 পর্যন্ত জেলখানায় পরে রেখে জেল খেটে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে সংগ্রাম করে যেই দেশকে স্বাধীন করেছি, সেই দেশ আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচিত সরকার গঠিত হবে। আমি আপনাদের কাছে একটা জিনিসই জানতে চাই, সব বাংলা দেখা শেষ, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এক নম্বর হলো বাংলাদেশ মুসলমানদের দেশ। আল্লাহু আকবারের স্লোগান রাজাকারের স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান পাকিস্তানি স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান কোন সাম্প্রদায়িক বা কোন দলের স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হলো মুসলমানদের স্লোগান। সুতরাং বাংলাদেশের স্লোগান হবে নারায়ে তাকবীর।
জুলাই আগস্টের আন্দোলনে পরাজিত শক্তিকে বিদায় করেছি বাংলার মাটিতে। জয় বাংলা নামে কোন স্লোগান আর হবে না। একমত একমত একমত। 3 নম্বর কথা বলতে চাই, সামনে নির্বাচন হবে, ব্যালট পেপার থাকবে, কোন ব্যালট পেপারে নৌকা বলে কোন মার্কা থাকবে না। দেখি কে কে রাজি আছেন? নৌকা বলে কোন মার্কা ব্যালট পেপারে থাকবে না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন 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 বসেন। আমাদের হযরত মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি দীর্ঘদিন আমেরিকা ছিলেন, আমেরিকা থেকে সফর করে এসেছেন। উনি আপনাদের এখানে আমেরিকা সফরের পরে আজকে এখানে আগমন করেছেন। আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা তার বক্তব্য শুনে, দিক নির্দেশনা শুনে আখিরে মনোযোগ করে এখান থেকে বিদায় হবেন। 2013 সালে শাপলা চত্বরের শেষ রাত্রে তাহাজ্জুদরত, জিকিররত, মোনাজাতরত, সেজদারত আল্লাহর ওলিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন ব্রিটিশ সরকারের পেটোয়া বাহিনী। প্রশাসনের মাধ্যমে তাদের উপরে শেষ রাত্রে আক্রমণ করে আল্লাহর ওলিদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। আর তাদের দোসর ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে আওয়ামী লীগের 1 নম্বরের দালাল সাদিয়ানি বাহিনী গত 17 তারিখে টঙ্গীর মাঠে আওয়ামী দোসরদের মধ্যে আক্রমণ করেছেন। সুতরাং যাদের দ্বারা রক্ত ঝরেছে টঙ্গীর মাঠে, তারা টঙ্গীর ময়দানে ঢুকতে পারবে না। টঙ্গীর মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছেন, তারা টঙ্গীর মাঠে রস্তমা করতে পারবে না। 2 নম্বর, তারা যারা রক্ত পিপাসু, যারা সন্ত্রাসী ভূমিকা পালন